হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিকটক থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো মনসিরাত। আর মনসিরাত কিন্তু আপনার ক্যারিবিয়ান অঞ্চলে একটা চমৎকার দ্বীপ এবং সুন্দর একটা দেশ। আর এই দেশটিতে আপনার কিন্তু ডলার চলে, আমেরিকান। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি এই দেশটিতে যাবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি বাংলাদেশি হিসেবে আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে অনারেবল ভিসা পেতে পারেন। তো এই চারণ সহ সুযোগ সুবিধা রয়েছে। অনারেবল ভিসা আবার অনেকেই বোঝেন না। আপনি মানে বিমানবন্দরে পৌঁছলে আপনাকে তারা ভিসা দিয়ে দিবে। আপনি এখানে 3 থেকে 6 মাস থাকতে পারবেন। আর এখানে জব এবং ব্যবসার অনেক সুযোগ রয়েছে। তো আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি মনসিরাতে যাবেন। তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে কাজগুলো করতে পারবেন। তো আজকে যে টপিক গুলো রয়েছে সেগুলো হলো, আপনি যে মনসিরাতে যাবেন, এখানে যেতে হলে আপনাকে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। আর আপনার যদি সাদা পাসপোর্ট থাকে তাও আপনি এখানে যেতে পারেন। এখানেও বলা নাই যে সাদা পাসপোর্ট বা আপনার ওয়ার্কিং হিস্টরি থাকতে হবে। তো আপনার বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট গুলো আপনি রেডি করতে পারেন। আপনি অনায়াসে এখানে যেতে পারবেন। আর কিভাবে ফ্লাইট টিকিট কেটে যাবেন যাও আমি বলে দেবো। তো চলুন শুরু করা যায়, তারপর টপিক গুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি যদি মনসিরাত যেতে চান, আপনাকে বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। বিশেষ করে আপনাকে হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, আপনার কভার লেটার, আপনার একটা প্রফেশনাল সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, তারপর আপনাদের টিন সার্টিফিকেট থাকে, তারপর চাকরিজীবী হলে এনওসি পেপার। তো এই ধরনের ডকুমেন্ট গুলো থাকলে কিন্তু আপনি সহজেই যেতে পারেন। তো আপনি এখানে ডিটেলস আমি আলোচনা করি। তা হোটেল বুকিংটা কিভাবে করবেন? তো হোটেল বুকিং আপনি অনলাইনে গিয়ে booking.com রয়েছে, agoda.com রয়েছে, এগুলোতে গিয়ে করতে পারেন। আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। তো আপনি হোটেল বুকিং করতে পারেন। তারপর আপনি একটা ফ্লাইট টিকিট মানে রিজার্ভেশন করতে পারেন। এটা অনলাইনে বুকিং করা যায়, বা আপনার কোনো ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে করতে পারেন। তো এটা খুবই সহজ একটা প্রসেস। তারপর আপনাকে রেডি করতে পারেন ট্রাভেল ইটিনারি। ধরেন আপনি ওখানে গিয়ে 15 দিন থাকবেন, 1 মাস থাকবেন। তো আপনি বলবেন মানে এই যে থাকবেন এখানে সকাল, বিকাল, দুপুর, রাত কি করবেন, কোথায় যাবেন ঘুরতে, কোথায় কি খাবেন, টোটাল একটা আপনাকে ট্রাভেল প্ল্যান রেডি করতে হবে। এটাকে বলে ট্রাভেল ইটিনারি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো একটা কভার লেটার লিখবেন। তো কভার লেটার নরমালি লিখতে যে বিষয়টি লাগে সেটি হলো আপনি লিখবেন আপনি মনসিরাত কেন যেতে চান, এই যে 15 দিন থাকবেন ওখানে কি করবেন সংক্ষিপ্ত বর্ণনা দিবেন। আর আপনার সাথে কি কি ডকুমেন্ট রয়েছে তো এই ডকুমেন্ট গুলো একটা লিস্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার হয়ে গেল একটা কভার লেটার। তারপর আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে ফেলবেন। তো সিভি কিন্তু আপনি যে কোনো মানে ইন্টারন্যাশনাল একটা সিভি রেডি করলেই হলো, এমন না যে আপনার বিভিন্ন ফরম্যাট হতে হবে। তবে অবশ্যই আপনি ইংরেজি সুন্দর করে আপনার যোগ্যতা দিয়ে রেডি করে ফেলবেন। তো এটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারেন বা প্রফেশনাল কাউকে দিয়ে রেডি করাতে পারেন। তারপর আপনি যদি ব্যবসায়ী হন, অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আপনার প্রতিষ্ঠান যদি বিজনেস কার্ড থাকে সেটি আপনি লাগবে। তারপর আপনার টিন সার্টিফিকেট, তারপর আপনার যদি রিটার্ন থাকে তাও আপনি অ্যাড করতে পারেন, আমার সব ডকুমেন্ট রয়েছে। তারপর ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখা লাগবে, কারণ মিনিমাম 3 লাখ টাকা আপনি দেখাবেন, এটা হলো স্ট্যান্ডার্ড। আর যে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকে ওয়েল এন্ড গুড। আর আপনি সাথে করে মিনিমাম 1000, $1500 বা $2000 সাথে করে নিয়ে যেতে পারেন। তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো প্রবলেম হয় না। তারপর আপনাকে যদি আপনি চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার লাগবে আপনার কোম্পানি। আর যে আপনার স্যালারি সার্টিফিকেট থাকে 3 থেকে 6 মাসের, সেটি আপনি দেখাতে পারেন ভালো স্যালারি হলে। তো আপনার মোটামুটি সব ধরনের এই ধরনের ডকুমেন্ট গুলো থাকলে আপনি কিন্তু সহজেই মনসিরাত যেতে পারবেন। তো তারপর আপনি ফ্লাইট টিকিট কিভাবে কাটবেন? তো আপনি এই যে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ, তো ক্যারিবিয়ান অঞ্চলে আপনি যেতে হলে আপনি ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে যেতে পারেন। তো অথবা আপনি কানাডা, আমেরিকা বা ইউকে এইসব দেশ থেকে ফ্লাইট রয়েছে সরাসরি। তো এটা কিন্তু আপনার আমেরিকার কাছাকাছি, ব্রিটিশদের মানে অধীনে একসময় ছিল। তো আপনি কিন্তু এই মানে এখান থেকে সহজে ফ্লাইট পেয়ে যাবেন। তো আপনাকে যে কোনো একটা দেশের ট্রানজিট ভিসা নিতে হবে, তাহলে আপনি ইজিলি মুভ করতে পারবেন। তো ট্রানজিট ভিসা কিন্তু আপনার অনলাইনে করা যায়, এমন না যে আপনাকে ওই দেশে গিয়ে কিছু করতে হবে। তো আপনি অনলাইনে আবেদন করলেই তারা কিন্তু আপনাকে ইমেলে ট্রানজিট ভিসা পাঠিয়ে দিবে। তো ট্রানজিট মানে আপনাকে 3 দিনের ট্রানজিট দেয়, 2 দিনের ট্রানজিট দেয়, এরকম। তো আপনি ওখানে থেকে ওখানে সহজে ফ্লাইট ম্যানেজ করে যেতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওকে দয়া করে লাইক করে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর একটা বিষয় হলো কি, এই
আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিতে চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা কিন্তু রেগুলার আপডেটেড যত জব এবং ট্রাভেল বিষয়ের মধ্যে টিপস ভিডিওতে দিয়ে থাকি আপনাদের জন্য। তো আশা করি বিষয়টি বুঝতে পারেন। আর আমরা কিন্তু অথেন্টিক লিঙ্কও দিয়ে থাকি, যেগুলো আপনি অন্য চ্যানেলে সহজে খুঁজেই পাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা আরো কিছু জানতে চাইলে ওই ভিডিওতে কমেন্টস করবেন। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।